হে গাইস, ওয়েলকাম টু মাই ব্যাক আওয়ার চ্যানেল। গাইস, আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে নতুন ভিডিওটা এটাই যে আজকে গেছিলাম আমরা দক্ষিণেশ্বর আদ্যাপীঠ, তারপর যা যা ওখানে আছে সব ঠাকুরের জায়গায় ঘুরে এসেছি, সব দেখাচ্ছি ভিডিওতে। চলো স্টার্ট করি। গাড়িতে যেতে যেতে সব ভিডিও বলবো, আস্তে আস্তে যেখানে যাব সেখানের কথাই বলবো। চলো স্টার্ট করি। এটা আমার মা, কিন্তু বলি তারপর আমরা চলে এসেছিলাম দক্ষিণেশ্বরে মানে গিয়েই আর কি, মানে গাড়ি করে যেতে যেতে আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে যাই। দক্ষিণেশ্বরে পৌঁছানোর সাথে সাথে আমরা পুজো দিই, কিন্তু ওখানে যেহেতু ফোন অ্যালাউ ছিল না, তার কারণে কোনো রকম কোনো ভিডিও মানে ক্লিপ নিতে পারিনি এবং ফটোও তুলতে পারিনি ওখানটায়। অ্যাকচুয়ালি ওখানে ফোন অ্যালাউ করে না, কিন্তু বাইরে অ্যালাউ করেছিল, কিন্তু কিছু ভিডিও আমার আছে, তো ওটা তোমাদেরকে দেখাবো, কিন্তু পুরো ভিডিওটা নিয়ে। আর আজকে তোমরা সবাই জানো মানে 1 তারিখ আজকে, তো হ্যাপি নিউ ইয়ার অল ফ্রেন্ডসদের, এবং আমার যারা আমাকে খুব ভালোবাসো, এবং আমার সাবস্ক্রাইবার্সদেরকেও খুব খুব ভালোবাসা। কিন্তু আজকে যেহেতু কল্পতরুর মেলা আরম্ভ হবে, তো কালকে অনেক ভিড় হয়েছিল। যাই হোক, পুজোটা খুব সুন্দর মতন দিয়েছি। তারপরে আমরা চলে এসেছিলাম আদ্যাপীঠে, কিন্তু আদ্যাপীঠে এসে যা এক্সপিরিয়েন্স হলো, খুব বাজে এক্সপিরিয়েন্স হলো। কারণ আমরা মাকে দেখেছি, ঠিক আছে, মায়ের কোনো দোষ নেই, এটা তোমরা সবাই জানো, কিন্তু খাবার দাবার একদমই ভালো ছিল না। মানে রান্নাবান্না খুব একটা ভালো না। অনেকে বলে যে খাবার নাকি ভালো হয়, কিন্তু একদমই ভালো ছিল না। তো অনেক অনেক ঘুরলাম, খুব ভালো হয়েছে আর খুব আনন্দ করেছি। এটা আমার দিদা, মা, বাবা আর আমি গেছিলাম। তোমরা সবাই জানো যে আমরা 4জন মিলে ঘুরতে গেছিলাম। তো দেখতেই পাবে ভিডিওতে, পুরো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো, তাহলে বুঝতে পারবে। আর আমি এখানে ঢং করে করে অনেক ছবি তুলেছি। যাই হোক, আমার মাও আছে আর সবাই আছে এখানে। যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এটা হচ্ছে বেলুড় মঠ, তোমরা সবাই জানো। আর এখানে হচ্ছে আমি আর বাবা গাড়িতে আর কি পোজ মেরে ছবি তুলেছি। এই যে এটা আবার কিন্তু বেলুড় মঠ। আর তারপরে একটা আছে, এই যে এই ফটোটা হচ্ছে আদ্যাপীঠের। তো এইগুলো লাইটিংগুলো যেতে যেতে দেখতে দেখতে খুব খুব ভালো লেগেছে। সব দেখতে পাবে, পুরো ভিডিওটা দেখো। আর এই দেখো কি সুন্দর সুন্দর লাইটিংগুলো, যেতে খুব ভালো লাগছিল দেখতে। দেখতে বেশি ভালো লাগছিল। ও, আর একটা কথা বলে রাখি, আমরা 4জন নয়, আরও একজন গেছিল আমাদের সাথে, সেটা হলো কাকা। কাকা গেছিল গাড়ি চালিয়ে। আর 5জন গেছিলাম আমরা। তারপরে আমরা ডিবাপির বিরিয়ানি খেয়েছিলাম। তোমরা সব কিছুই দেখতে পেয়েছো প্রথম থেকেই। আমরা ডিবাপিতে গেছিলাম ডিবাপির বিরিয়ানি খেতে। তো নিয়ে এসেছিলাম বাড়িতে, ওখানে বসে খাইনি, নিয়ে এসেছিলাম। তোমরা দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। ওই দেখো, নাম্বারটা দিয়ে দিয়েছি আমি। কোন সব অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয় এখানে। আচ্ছা, একটা আলু বিরিয়ানি, দুটো স্পেশাল মটন, একটা আলু বিরিয়ানি। হ্যাঁ, 1330 দাও দিদা। এই চল, আমি নিজে বেঁচে আছি কি করে? কেন প্লেনে করে ফ্লাইট বুকিং করে দাদা ফোন করো, আমার বলে দিলে ও। তারপরে বাড়ি চলে এলাম, তোমরা দেখো। এবার আসতে বাড়ির দিকে ফিরছি আর কি। আর ভালোই ঘোরা হলো, কিন্তু আদ্যাপীঠের খাওয়া দাওয়াটা একদমই ভালো ছিল না। নিচে যা নোংরা ছিল, বাপরে বাপ, খুবই বাজে। যাই হোক, মায়ের আর কোনো দোষ নেই, মাকে খুব ভালো লেগেছে, খুবই সুন্দর মায়ের মুখ, এবং তারাপীঠের মায়ের মুখটা তো অসাধারণ, খুব ভালো লেগেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো সব জানিও। টাটা। তারপরে আমরা যেহেতু গেছিলাম, তো তারাপীঠের ভিডিও যেহেতু কোনো কিছু ফটো টটো তুলতে পারিনি, তো আমার কাছে একটা ভিডিওর ক্লিপ দেখলাম রয়েছে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর এখানে রয়েছে হচ্ছে তোমার মেলা চলছিল, যেহেতু পরের দিন মেলা ছিল, ওই কারণে কল্পতরু মেলা আর কি, যেটা ওটা রয়েছিল বলে তার জন্য ভিড় হয়েছিল প্রচুর। আর তারপরে তো পুজোতে তো ভিড় হয়েই ছিল, আর খুব খুব ভালোভাবে পুজো দিয়েছি। এরপরে আরও কিছু ফটোজ আছে, দেখাবো, চলো।
এই সেই বিখ্যাত খাওয়ার জায়গা আদ্যাপীঠের একদম মাঝে। তোমরা দেখো নিচে কত নোংরা, আর এই ছেলেটা একটু কায়দা মারছিল, তাই ভিডিওটা তুলে রেখেছিলাম আর দেখালাম। দেখো, তা আমরা তো জলের গ্লাসটাও এমনকি এত নোংরা বাবা। এটা ছিল বেলুড় মাঠের কিছু ভিডিও, দেখে নাও। ও পুরো ভিডিও। এটা ছিল যদিও থাকার জায়গা, তো আমার জায়গাটা খুব ভালো লেগেছিল তাই ভিডিও করেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার। টাটা।